চোখ রাখবো অন্যান্য খবরে। বাংলায় কথা বললে দিল্লিতে আটক, বাংলাদেশি সন্দেহে আটক কোচবিহারের বাসিন্দারা। কোচবিহারের 8 পরিযায়ী শ্রমিক দিল্লিতে গিয়েছিলেন কাজের জন্য, তাদের মুখে বাংলা ভাষা শুনে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন শিশু সহ এক মহিলাও রয়েছে। এবার চাঞ্চল্যকর অভিযোগ, বাংলায় কথা বললে দিল্লিতে আটক, তাদের মুখে বাংলা ভাষা শুনে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। বাংলাদেশি সন্দেহে আটক কোচবিহারের বাসিন্দারা, তাদের মধ্যে 3 শিশু সহ এক মহিলাও রয়েছেন। এবার বাংলায় কথা বললে দিল্লিতে আটক, কয়েকদিন আগে রাজস্থানে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার এই বিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় কথা বললে দিল্লিতে আটক, তাদের মুখে বাংলা ভাষা শুনে বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠছে। থাকা সত্ত্বেও মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? এই হরিয়ানার পুলিশ ধরেছে। দিল্লিতে যারা কাজে গেছে তাদেরকে বাংলা ভাষায় কথা বলেছে জন্য ধরেছে, ব্যাপারটা এরকম নয়। যাদেরকে ধরেছে তাদেরকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে, এবং এরকম প্রচুর আছে। আপনারা জানেন বিভিন্ন সংবাদপত্রে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা দেখেছি প্রচুর বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে বসবাস করেছে, এমনকি বাংলাদেশের নাগরিকরা প্রশাসনে আছে, যারা কিনা প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার এরকম ধরাও পড়েছে। সেজন্য তাদেরকে ঠিক মতন তাদের নথি পরীক্ষা করে দেখা হোক, এবং তারপরে যদি তারা বাংলাদেশি হয় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক, আর যদি ভারতীয় হয় সসম্মানে ছেড়ে দেওয়া হোক বা হবে, এটা আমরা নিশ্চয় আশা প্রকাশ করতে পারি। তো মানে ওখানে পুলিশ মানে বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে, মারধর করে, আবার মানে নিয়ে যায় গাড়ি পাড়ে, এখান থেকে নিয়ে যায়। এখনো আমার মামাকে নিয়ে গেছে, এখনো ছেড়ে দেয়নি, মারছে, বহুত মারছে। আমার মামা বললো একটা ঘাস নাচ নিয়ে ঘাটপাড়ের লোক আছে, সিনিও উলঙ্গ করে মারছে। এটা ব্যাপার কি, আমার মামাকে এখনো ছাড় দেয়নি। আমি গেছি দিনার থানায় গেছিলাম, ওখানে অভিযোগ করলাম, আবার অন্য মন্ত্রীর কাছে গেছিলাম, সব জায়গায় গেছিলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত সরকার। অমিত, চাঞ্চল্যকর অভিযোগ, বাংলায় কথা বলায় দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিক, ঠিক কি জানা যাচ্ছে? একদমই কুন্তল, দেখো তোমাকে জানিয়ে যাচ্ছি যে কোচবিহারের 8 জন বাসিন্দা তারা কিন্তু ভিন রাজ্যে কাজে যায় বহুদিন আগে, এবং তারা কিন্তু সেখানটা বাংলায় কথা বললে তাদের যে সেই হরিয়ানা, দিল্লির যে পুলিশ রয়েছে তারা কিন্তু তাদেরকে আটক করে। মূলত যেটি জানতে পারছে ইতিমধ্যে 8 জনের মধ্যে কিন্তু শিশু রয়েছে এবং প্রাপ্তবয়স্ক রয়েছে। তার মধ্যে একজনকে কিন্তু তার নথিপত্র দেখালে, বৈধ নথিপত্র দেখালে তাকে ছেড়ে দেওয়া হয়, এবং বাকিদের কিন্তু আটকে রেখেছে। এবং এই খবর কিন্তু গ্রামের পৌঁছাতেই কিন্তু একটা অস্থিরতার ভাগ করেছে, এবং চিন্তার একটা ভাগ কিন্তু পরিবারের মধ্যে পড়েছে। মূলত দিনহাটা যে সাবেকি ছিটমহল রয়েছে, সেই সাবেকি ছিটমহলের এরা বাসিন্দা। মূলত দেশ স্বাধীন হয়েছে এবং তারা কিন্তু ভারতবর্ষে চলে আসছে, এবং তারা ভারতবর্ষের নাগরিক। এবং 2015 সালে কিন্তু যে ভারত বাংলার যে ছিটমহল রয়েছে তা বিনিময় হয়েছে, এবং তারপরেও কিন্তু তারা এখানে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে। এবং এই ছিটমহলে তারা বাসিন্দা, তারা কিন্তু কর্মসূত্রে ভিন রাজ্যে কাজে যায়, এবং সেখানে কাজে গিয়ে কিন্তু রীতিমতো তারা সেখানে বাংলায় কথা বলে তাদের কিন্তু আটকে দিয়েছে এবং আটক করা হয়েছে। রীতিমতো বলে পরিবারের সূত্রে যেটা খবর রয়েছে, তাদেরকে বেদরক মারধর করা হয়েছে, এবং বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে ছাড়ছে না বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু পরিবারের সদস্যরা লোকাল যে প্রশাসন রয়েছে, প্রশাসনের কাছে গেছেন, এবং মন্ত্রী যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, তার কাছে গেছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তারা প্রার্থনা করছেন যে তাদের যে পরিবারের সদস্য রয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। বিজেপি কিন্তু এই যে ঘটনায় কিন্তু যেটি জানাচ্ছেন যে তাদের যদি নথি বৈধ নথি থাকে তাহলে যারা অমিত, স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে কি এই অভিযোগটা পাওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন তাদের তরফে কি দিল্লির পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বা প্রশাসনিক স্তরে কোনো পদক্ষেপ কি এখনো কোনো নেওয়া হয়েছে?
দেখো একদমই রাজ্যের যে মন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার কাছে কিন্তু পরিবারের সদস্যরা গিয়েছিলেন এবং মন্ত্রী কিন্তু সবটা বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন এবং সবটা কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। প্রশাসনের কাছে গেছে, প্রশাসন কিন্তু প্রশাসনের ভাবে কিন্তু তারা সবটা খতিয়ে দেখার চেষ্টা করছে। রীতিমতো এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মূলত এর আগেও দেখা গেছে অন্য অন্য জেলাতেও কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে, তারা কিন্তু বিদেশে একদমই অমিত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ অত্যন্ত উদ্বেগের বিষয় এটাই যে বাংলায় কথা বলছে সেই সন্দেহে, তার মানেই তারা বাংলাদেশী। এই সন্দেহে কোচবিহারের 8 পরিযায়ী শ্রমিককে তারা দিল্লিতে কাজে গিয়েছিলেন, সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে অভিযোগ আসছে।